একুশে পদক, যেখান থেকে প্রতি বছর কিন্তু আমাদের যে কোনো এক্সামে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং আমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য এবং বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন কথা বলছি আজকের এই ভিডিওতে, সম্প্রতি দেওয়া একুশে পদক 2026 থেকে। আচ্ছা, সো একুশে পদকগুলা আমাদের কয়জন পেয়েছে সেটা জানার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে জানার চেষ্টা করবো। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কেন সেটা হচ্ছে যে এই যে একুশে পদকটা এটা চালু হয় কত সালে? চালু হয়েছিল 1976 সালে। এই সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে একটা বেশি গুরুত্ব এটা হচ্ছে যে এই যে একুশের পদক এটা চালু করেছিলেন কে? চালু করেছিলেন হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে বর্তমান সময় প্রেক্ষাপটে কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমাদের মাস্ট জানতে হবে। এবং এই যে একুশে পদকটা, এই একুশে পদকটির একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হতে পারে যে তাহলে যে প্রথমটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ বেসামরিক পদকটা কোনটা? সেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা বিষয় জেনে রাখবো, সেটা হচ্ছে যে একুশে পদক এবং স্বাধীনতা পদক এই দুইটা পদকই প্রত্যাখ্যান করেছে একজন। তার নামটা কি? তার নামটা হচ্ছে বদরুদ্দিন উমর। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একুশে পদক বা এই রিলেটেড কিছু ব্যাকগ্রাউন্ড তথ্য, এগুলো জানা উচিত আমাদের। ঠিক আছে। ওকে, সো আমরা এখন জানবো হচ্ছে যে এবছর কারা কারা একুশে পদক পেয়েছে। তো এখান থেকে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এবছর আমাদের 9 জন ব্যক্তি, ঠিক আছে, 9 জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান বলতে পারি আমরা, বা একটা সংগঠন বলতে পারি আমরা। ঠিক আছে, অর্থাৎ 9 জন হচ্ছে ব্যক্তি, একজন হচ্ছে প্রতিষ্ঠান বলতে পারি চাইলে আমরা, যেটা আমরা দেখবো যে একটা ব্যান্ড প্রতিষ্ঠান আর কি, বা একটা ব্যান্ড দল। তো যাই হোক, টোটাল 10 জন হচ্ছে পেয়েছে, এই 9 আর 1 মানে 10 জন। ঠিক আছে। সো আমরা একটু প্রত্যেকটা ডিটেলস জানবো যে কে কোন সেক্টরে পেয়েছে। আচ্ছা, প্রথমত হচ্ছে চলচ্চিত্রের ক্ষেত্রে পেয়েছে হচ্ছে ফরিদা আক্তার ববিতা। নামগুলোর পুরোটা ফর্ম জানা উচিত। ঠিক আছে। আচ্ছা, চারুকলার ক্ষেত্রে কি পেয়েছে? চারুকলার ক্ষেত্রে পেয়েছে হচ্ছে অধ্যাপক আব্দুল সাত্তার। আচ্ছা, আমরা এরপরে দেখবো যে হচ্ছে আমরা প্রত্যেকটা স্লাইডে হচ্ছে আমরা 2 জন করে শিখবো। ঠিক আছে। আচ্ছা, স্থাপত্যর ক্ষেত্রে পেয়েছে হচ্ছে মেরিনা তাবাসসুম কিন্তু বর্তমান সেক্টরে খুব বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে কিন্তু আমাদের কিছু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে তিনি আসলে কেন পেয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে খুদি বাড়ি। হ্যাঁ, খুদি বাড়ি এই প্রকল্পের জন্য তিনি মূলত হচ্ছে এই পুরস্কারটা পেয়েছিল, বা তিনি আসলে এই জন্য জনপ্রিয়। ঠিক আছে। ওকে, আমরা এরপর দেখবো যে হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে। দেখো, সঙ্গীতের ক্ষেত্রে হচ্ছে আমাদের আইয়ুব বাচ্চু, তিনি হচ্ছে এবছর একুশে পদকটা পেয়েছে। আচ্ছা, আমরা এরপর দেখবো যে আমাদের আর কি সেক্টর আছে। দেখতে পাচ্ছি আমরা সাংবাদিকতায় হচ্ছে সাংবাদিক শফিক রেহমান, তিনি হচ্ছে এটা পেয়েছেন। এবং আমরা এরপরে দেখব নাট্যকলার ক্ষেত্রে কে পেয়েছে। নাট্যকলা পেয়েছে হচ্ছে আমাদের ইসলাম উদ্দিন পালাকার। ঠিক আছে। তো ইনি হচ্ছে আমাদের পেয়েছে নাট্যকলা, এবং ইনি পেয়েছে হচ্ছে আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে। ওকে, সো আমরা এরপরে দেখবো হচ্ছে আমাদের দুটো সেক্টর, এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কে পেয়েছে? শিক্ষার ক্ষেত্রে পেয়েছে হচ্ছে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার। এবং আমরা দেখবো এখানে হচ্ছে ভাস্কর্য ক্ষেত্রে কে পেয়েছে? তেজস হালদার জস। ঠিক আছে। সো এই দুটো সেক্টর আমরা এখানে দেখলাম। আচ্ছা, আমরা এরপর দেখবো হচ্ছে যে ব্যান্ড মিউজিক। আমরা বললাম না যে 9 জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান, তো এই একটা হচ্ছে প্রতিষ্ঠান, যেটা হচ্ছে একটা ব্যান্ড মিউজিক ক্ষেত্রে কে পেয়েছে? ওয়ারফেস। ঠিক আছে, ওয়ারফেস একটা ব্যান্ড প্রতিষ্ঠান। সো এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা বাদ্য দল। আচ্ছা, এবং নৃত্যর ক্ষেত্রে পেয়েছে হচ্ছে আমাদের অর্থী আহমেদ। নৃত্য ক্ষেত্রে কে পেয়েছে? অর্থী আহমেদ। সো আমাদের এই যে দশটা নাম, অর্থাৎ 10 জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান, জানতে হবে যে এবছর 2026-এ একুশে পদক তারা তারা পেয়েছে। আচ্ছা, এবং এর সাথে আমি একটু বিষয় জানিয়ে রাখছি, তোমরা যারা এখনো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছ বা এখনো কোথাও চান্স পাও নাই বা ভাবছো যে এটা প্রিপারেশন নেওয়া দরকার, তাদের জন্য জানিয়ে রাখছি আমার এই ভিডিওর মাধ্যমে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনলি জিএসটি ব্যাচ 2.0, তুমি বিজ্ঞানের শিক্ষার্থী হও বা তুমি বাণিজ্যের স্টুডেন্ট হও, মানবিকের স্টুডেন্ট হও, যেহেতু গুচ্ছে গ্রুপ চেঞ্জ করার অপশন নাই, নিজ নিজ বিভাগে পরীক্ষা দেওয়া লাগবে। অর্থাৎ তুমি ইন্টারমিডিয়েটে যে বিভাগে ছিলা তোমাকে সেই বিভাগে এক্সাম দেওয়া লাগবে। এটা হচ্ছে গুচ্ছের একটা সিস্টেম। সো গুচ্ছে কিন্তু এখন 20টা ইউনিভার্সিটি আছে, বর্তমানে গুচ্ছে 20টা ইউনিভার্সিটি আছে। তো এই 20টা ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি আর্টসের শিক্ষার্থীদের জন্য মোটামুটি এখানে 16টা বা 17টা ভার্সিটিতে সিট রয়েছে। ঠিক আছে। এখন তোমাদের জন্য আমাদের এখানে 30 ডেজ একটা প্ল্যান নিচ্ছি আমরা। 30 ডেজ প্ল্যান কেন? কারণ আমাদের এখানে 15 তারিখ থেকে হলো ওরিয়েন্টেশন ক্লাস, 15 ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন ক্লাস। আমরা ঈদের আগে, অর্থাৎ রোজার ঈদের আগে ইনশাল্লাহ ক্লাসগুলো শেষ করে দিব। তো সেই হিসাবে হচ্ছে আমাদের 30 দিনের প্ল্যান থাকবে, ডেলি 2টা করে ক্লাস। রমজানের ইস্যুগুলো মাথায় রেখে, রমজানের মধ্যে স্টুডেন্টরা কোন সময় ক্লাস করতে সুবিধা হয় ওইটা মাথায় রেখে আমরা একটা প্ল্যান আগাচ্ছি।
তোমাদের যাদের মনে হয় যে আমি একটা গোছানো প্ল্যান চাই, মোস্ট ওয়েলকাম আমাদের অনলি জিএসটি ব্যাচ 2.0 তে। তো এখানে আমাদের কিন্তু ক্লাস থাকবে এমন মৌলিক জিকে, সাধারণ জিকে, সাম্প্রতিক সব থাকবে, বাংলা ইংরেজি থাকবে, এবং মৌলিক জিকে প্রত্যেকটা সেক্টরের ক্লাস থাকবে। তুমি কিন্তু এখানে একটা এক্সাম ব্যাচও কিন্তু ফ্রি পেয়ে যাবা। এবং কি তোমরা যারা হচ্ছে একটা আরো বেসিক ক্লিয়ার চাও, অনেক কিছু পড়তে চাও, তাদের জন্য হচ্ছে আমাদের আগেকার ব্যাচে, অর্থাৎ এবছরের আমাদের গুচ্ছ ব্যাচ 1 যেটা, তুমি এটা রেকর্ড পেয়ে যাবা। এর সাথে তুমি একটা 40 ডেজ প্ল্যান পাবা। তুমি সবকিছু এখানে পেয়ে যাবা মাত্র 1499 টাকা। এই কোর্সটা কিন্তু আমাদের যেমন কমার্সের জন্য আছে, মানে কিন্তু সায়েন্সের জন্য আছে। সো তুমি আমাদের পেজে নক করো, ইনশাল্লাহ তোমাদের এই কোর্সের মাধ্যমে যার যেরকম পাবলিকান হওয়ার স্বপ্নটা বা তোমাদের এই কাঙ্ক্ষিত স্বপ্নটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। জাস্ট নিজেকে শেষ অবধি লড়ে যাও। ইনশাল্লাহ দেখা হবে ভালো কিছুতে, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।